নমস্কার, আমি শান্তনু। আমার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। তো আজকে আমি কথা বলব সবথেকে একটা বড় ইস্যুস। তো তার মেইন যে রিজন, তার ৩ টে কারণ বলব এবং তার ৩ টে সলিউশন আমি আপনাদের বলব। আচ্ছা, আপনারা নিজে ভাবুন, আপনাদের সামনে যদি হট করে একটা নতুন ব্র্যান্ড আসে আপনাদের ফিডে বা আপনাদের চোখে, আপনি কি সঙ্গে সঙ্গেই তা কিনবেন? আপনি তো আগে জানবেন, তারপরে তার ব্র্যান্ডের কি স্টোরি আছে, তাকে ট্রাস্ট করবেন। তারপরে গিয়ে আপনি জিনিসটার উপরে কেনার ডিসিশনটা নেবেন। তো ১ম যে ভুলটা অ্যাকচুয়ালি করে, ব্র্যান্ডের কোনো ফানেল নেই। মানে যখন আপনি আপনার ব্র্যান্ডটাকে অনলাইনে লঞ্চ করবেন, অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ডটা অনলাইনে লঞ্চ করা মানে আপনার ওটা হচ্ছে একটা ডিজিটাল শোরুম অ্যাকচুয়ালি। ওটা জাস্ট আপনি যদি একটা নরমাল পেজ হিসাবে ট্রিট করেন তাহলে জিনিসটা হবে না। ওটা একটা আপনার ডিজিটাল শোরুম। তো এট ফার্স্ট আপনাকে কি করতে হবে? আপনার একটা ফানেল বানাতে হবে। যেরকমটা আমি আপনাকে বললাম যে আপনি যদি নিজেও হন, নিজেও কিন্তু ১ম ব্র্যান্ড যদি আপনি নতুন দেখেন কোনো একটা ব্র্যান্ড, আপনি হট করে কিনবেন না। তো আপনাকে আগে বুঝতে হবে যে মানুষের মাইন্ড বাইং করার জন্য কিভাবে প্রসেসটা করে আরকি। তো ফার্স্ট যেটা করে যে ১ম এ আপনাকে অ্যাওয়ারনেস দিতে হবে। মানুষ যদি নাই জানে আপনার ব্যাপারে তাহলে মানুষ ভাববে কিভাবে? তো মানুষকে আগে আপনার ব্র্যান্ডের উপরে অ্যাওয়ারনেস দিতে হবে, ইনফরমেটিভ ভিডিও দিতে হবে, এডুকেশন কনটেন্ট দিতে হবে। দেন গিয়ে আপনাকে দিতে হবে ট্রাস্ট, টেস্টিমোনিয়াল বেশি হবে এবং কনভারসেশন থেকে সেলস আসবে। তো এর মিডলেও অনেক কটা ফানেল থাকে, অনেক কটা টেকনিক থাকে। তো এই একটা হয় যে আপনাদের ফানেল ঠিক নেই। দ্বিতীয় যেটা হয় অ্যাডস। অ্যাকচুয়ালি অ্যাডস এরকম নয় যে আমি যেকোনো কিছু একটা ভিডিওর উপর হোক বা ফটোর উপর হোক আমি অ্যাডস চালিয়ে দিলাম। মানুষ দেখবে আর কিনে নেবে। জিনিসটা তো এরকমভাবে ওয়ার্ক করে না। এতটা ইজি হলে ব্যাপারটা হয়েই যেত। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার যে ব্র্যান্ড, আপনার যে প্রোডাক্ট, এটা কিভাবে আপনি শোকেসিং করাবেন। দেখুন, আপনি এর আগের ভিডিওতেও অনেক ভিডিওতে আমি বলেছি যে কিভাবে অ্যাডস চালালে বেটার হয়, কোন ফরম্যাটে অ্যাডস চালালে বেটার হয়। দেন ফেসবুকের এখন যে নিউ যেটা হয়েছে যে আপনি লিটল ইন্টারেস্টিং যেটা আছে ইন্টারেস্ট, ওটার থেকেও বেশি এখন মেইন ফেসবুক আরকি ফেসবুকের মেটা অ্যাডস প্রেফার করে আপনার যে অ্যাডস ক্রিয়েটিভ। আপনার সেই ভিডিওর মধ্যে কি টাইপের কনটেন্ট দেখানো হচ্ছে, দেন আপনার অ্যাডসের যে টেক্সট কপি ওখানে কি আছে, অথবা আপনার পোস্টারে কোন টাইপের কনটেন্ট আছে, কোনটাকে মেইন ফোকাস করানো হচ্ছে, এইগুলো দেখা হয়। তো যেটা বলছিলাম যে অ্যাডস আপনাকে যখন আপনি অ্যাডসটা চালাবেন তখন আপনার অ্যাডসটা প্রপার ভাবে চলতে হবে। পুরো আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার আপনার যে প্রোডাক্ট সেইটা কোন অডিয়েন্স নিতে পারে, কোন এজ গ্রুপে নিতে পারে। তো এবার ব্যাপারটা আপনাকে অনেক দিক থেকে ভাবতে হবে। লাইক আমি যদি বলি যে আপনি এরমভাবে যদি অ্যাডসটাকে সেটআপ করেন যে না, অ্যাকচুয়ালি যদি আমি মেকিং পাওয়ার যেটা বলি যে যারা ইনকাম করে তাদেরকেই আমি অ্যাডসটা দেখাবো। তাহলে কি আপনি এই দিকটাও ভাবতে হবে যে যারা জেনজি বা যারা ইয়ং আছে আরকি, তারা অ্যাকচুয়ালি ফেসবুকটা ঘাঁটে এবং তারা ফেসবুকে স্ক্রল করতে অনেক সময় যেই জিনিসগুলো ভালো লাগে, পারচেজিং পাওয়ারের ওই এজ গ্রুপটাকে টার্গেটিং করে বা ওই ডিটেইল টার্গেটিং করে আপনি অ্যাডস চালান, তাহলেও আপনার হবে না। কারণ আপনার এই দিকটাকেও ফোকাস রাখতে হবে যে আপনার এই দিক থেকেও সেলস আসবে। তো আপনাকে মাল্টিপল ভাবে আরকি আপনার অ্যাডসটাকে রান করাতে হবে। অ্যান্ড আপনি যদি ডাইরেক্টলি আপনার অ্যাডসটাকে মানে শুধুমাত্র যদি অ্যাডস ক্যাম্পেইন চলে যে আ লাইক আমি বেশিরভাগ ওনার যেটা আরকি ভুল করে অফার্স আরকি। অ্যাকচুয়ালি আ আপনি যদি ব্র্যান্ডের ব্যাপারে মানুষ নাই জানে তাহলে আপনি অফার দিন আর যাই দিন না কেন, মানে কেনার তো কোনো প্রয়োজন নেই। সে অফারে দিয়েও লাভ নেই আরকি, এরকম ব্যাপার। আমাকে তো আগে জানতে হবে আমার ওই প্রোডাক্টের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট আছে কিনা সেটাও জানতে হবে। দেন গিয়ে যদি হ্যাঁ, যে রিকোয়ারমেন্ট আছে চলো আজ না হলে কাল অফার চলছে এখন নিয়ে নিই সেটা। তো আগে এট ফার্স্ট আপনাকে সেই পজিশনটায় আসতে হবে বা আপনাকে মার্কেটে সেই জায়গাটা আগে ক্রিয়েট করতে হবে। তো অ্যাডসেও ব্যাপারটা এরকমভাবে আপনাকে মানে ফানেল ওয়াইজ কাজ করতে হবে। তারপরে যেটা থাকে ট্রাস্ট আপনার, সেই ট্রাস্টটাকে আপনাকে বিল্ড করতে হবে। মাল্টিপল টেস্টিমোনিয়ালস, তারপরে বিহাইন্ড দ্য সিনস, তারপরে প্রোডাক্টটার কেন আপনি নেবেন বা প্রোডাক্টটাই মানে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা কিভাবে মানুষটাকে হেল্প করছে সেই জিনিসটাকে বোঝানো। আপনার ব্র্যান্ডের স্টোরি টেলিং, মানে আপনি আসলেন আপনার মানে ব্র্যান্ড সম্পর্কে কোনো কিছু অ্যাওয়ারনেস দিলেন না। আপনি ব্র্যান্ডের মানে আপনার প্রোডাক্টটা কেন আপনি মার্কেটে এনেছেন, আপনার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে বা কোন সুবিধাটা আপনি সলভ করতে এই প্রোডাক্টটা এনেছেন, এই জিনিসগুলো আপনাকে শোকেসিং করে দেখাতে হবে মানুষকে। তবে গিয়ে আপনার মানে আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। দেখুন, নরমালি কোনো জিনিস হট করে ধরুন কথার কথা আ এটা আমি বেচলাম হয়তো। বাট এটা আমি হয়তো Facebook এ অ্যাডস দিয়ে ভিডিও বানিয়ে রিলস ক্রিয়েট করে বেচে নিতে পারবো। বাট এটার কোনো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে না। আর অ্যাকচুয়ালি আপনি যদি আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট না করতে পারেন তাহলে মানে ধরুন কথার কথা আমি যদি উইথআউট ব্র্যান্ড ভ্যালু এই জিনিসটাকে বেচি, হয়তো আমি যদি ৳১,০০০ ও বেচতে পারি, উইথ ব্র্যান্ড ভ্যালু দিয়ে আমি এটাকে ৳৫,০০০ ও বেচতে পারবো। কারণ অ্যাকচুয়ালি যেসব ব্র্যান্ডরা এক্সপেনসিভ জিনিস বেচছে তারা কিন্তু প্রোডাক্ট যেটা আছে ওটার অ্যাকচুয়ালি অত দাম হয় না। তারা সেই আ কি বলে সেই ইমোশনটাকে বেচছে, সেই ট্রাস্টটাকে বেচছে আরকি, এরকম আরকি। সেই স্ট্যাটাস সিম্বলটাকে বেচছে।
তো জিনিসগুলো ব্র্যান্ড যখন আপনি বিল্ড করবেন এইভাবেই ওয়ার্ক করবে। এবার আপনাকে প্রথম থেকে স্ট্যান্ড আউট করতে হবে যে আপনার ব্র্যান্ডটাকে কোন পজিশনে আপনি দেখাতে চাইছেন। তো সেটা আপনাকে আগের থেকেই সেই অনুযায়ী আপনাকে এগোতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, তখন এইগুলো আহামরি খুব মানে ক্রিটিক্যাল বা রকেট সায়েন্স এরকম কোনো ব্যাপার না। আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, তাহলে আপনার যেই ইস্যুসগুলো হচ্ছে, তো সেইগুলো আপনি ওভারকাম করতে পারবেন। অ্যান্ড আপনি ইজিলি আর কি আপনার অনলাইন যেই বিজনেসটা আপনি স্টার্ট করতে যাচ্ছেন বা ভাবছেন স্টার্ট করবেন, তো এই জিনিসগুলো ফলো করে যদি করেন, তো আই হোপ আপনি রেজাল্ট পাবেন। আর যারা এজেন্সি ওনার অথবা যারা এখন ভিডিওটা দেখছে, অ্যাকচুয়ালি যারা তাদের ক্লায়েন্টের জন্য অ্যাডস চালাবে, আই হোপ এই ট্রিক্সগুলো তাদের জন্যও কাজ করবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, অনেক সময় আমাদের এরকম হয় জিনিসটা যে আমরা ডিজিটাল টার্গেটিং ঠিক রেখেছি, আমাদের টেক্সট কপি ঠিক আছে, আমাদের ক্রিয়েটিভ ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরেও কেউ অ্যাড পারফর্ম করে না অনেক সময়। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক, আপনি সেই অ্যাড ক্যাম্পেইনটাকেই যদি ডুপ্লিকেট করেন, তাহলে অনেক সময় এই ইস্যুসগুলো সলভ হয়ে যায়। দেখবেন সেম ক্যাম্পেইন অ্যাকচুয়ালি মানে পুরো যে ক্যাম্পেইনটা আপনার ওয়ার্ক করছে না, আপনি সব দিক থেকে দেখলেন যে হ্যাঁ ওটা ঠিক আছে, তারপরে যখন ওই জিনিসটা ওয়ার্ক করবে না বা সিপিসি হাই হচ্ছে, আপনার মনে হচ্ছে যে সব কিছু ট্রাই করা হয়েছে, আপনি যদি ওই জিনিসটাকে ডুপ্লিকেট করেন, তাহলেও সেই জিনিসটা সলভ হয়ে যাবে। এবার এইগুলো অফিসিয়ালি কোথাও লেখা থাকবে না, বা এই জিনিসগুলো আপনি আর কি এক্সপিরিয়েন্সের থ্রু অ্যাডস করতে করতে বা কিছু কিছু জিনিস এই টুইক করতে করতে মানে শিখবেন আর কি। যেরকমটা আমি আপনাকে একটা বললাম, এরকম অনেক রকমের আছে যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। উইথ ড্যাশবোর্ডের সঙ্গে এবার ভাবছি আমি দেখাবো যে জিনিসগুলো কীভাবে ওয়ার্ক করে। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা আপনি ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, অ্যান্ড আমি বোঝাতে পেরেছি আপনাদের। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।